খুব জোরে সোরে এগিয়ে চলছে গাবতলী থেকে হাজারীবাগ হয়ে পোস্তগোলা পর্যন্ত প্রায় 12 কিলোমিটারের এই সড়ক নির্মাণের কাজটি। হ্যাঁ, কথা বলছি ইনার সার্কুলার রিং রোড নিয়ে। ঢাকা বিশ্বের অন্যতম ব্যস্ত এবং জনবহুল এক মহানগরী। দীর্ঘদিন ধরে এই শহরটি যানজটের এক দুঃসহ অভিশাপ বয়ে বেড়াচ্ছে। আপনারা কি জানেন, এই যানজটের ফলে প্রতি বছর আমাদের দেশ প্রায় 53,000 কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে, যা অর্থনীতির গতিকে ধীর করে দিচ্ছে। তবে সমস্যা থেকে মুক্তি পেতে সরকার এবার এক যুগান্তরকারী পদক্ষেপ নিয়েছে। ঢাকার চারপাশকে ঘিরে তৈরি হচ্ছে একটি বিশাল বৃত্তাকার সড়ক নেটওয়ার্ক বা ইনার সার্কুলার রিং রোড। এই পরিকল্পনার প্রধান লক্ষ্য হল আন্তঃজেলা যাতায়াতকারী হাজার হাজার যানবাহনকে শহরের কেন্দ্রভাগে না ঢুকিয়ে বাইরে দিয়ে সরিয়ে নেওয়া। বিশেষ করে পদ্মা সেতু উদ্বোধনের পর রাজধানীতে গাড়ির যে বিশাল চাপ সৃষ্টি হয়েছে তা সামাল দিতেই এই 8 লেনের ঢাকা ইনার সার্কুলার রিং রোড নির্মাণ করা হচ্ছে। আজ সিনিক বার্ডের পর্দায় আমরা দেখব কিভাবে এই প্রকল্প ঢাকা ট্রাফিক ব্যবস্থার বিপ্লব আনতে চলছে এবং এটির বর্তমান কাজের অগ্রগতির সার্বিক চিত্র। গাবতলী থেকে পোস্তগোলা পর্যন্ত এই 12 কিলোমিটার দীর্ঘ রিং রোডের কাজ এখন পুরো দমে এগিয়ে চলছে। গাবতলী আমিনবাজার ব্রিজের নিচ দিয়ে একটি অত্যাধুনিক ট্রাফিক সিস্টেম এবং নিউটার্ন ব্যবস্থা ইতিমধ্যেই তৈরি হয়েছে। গাবতলী থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ হয়ে যে সরু রাস্তাটি ছিল সেটিকে এখন 8 লেনে রূপান্তর করা হচ্ছে। রায়ের বাজার থেকে লোহার ব্রিজ পর্যন্ত 5 কিলোমিটার অংশে বালি ভরাট এবং ড্রেনেজ সিস্টেমের কাজ দ্রুত এগিয়ে চলছে। হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় শক্তিশালী পিলারগুলো ইতিমধ্যে দৃশ্যমান হচ্ছে। এখানে বড় কয়েকটি ওভারপাস নির্মাণ করা হচ্ছে যাতে যানবাহন নির্বিঘ্নে চলতে পারে। এই মহাসড়কটি হবে আন্তর্জাতিক মানের। মূল সড়কটি হবে 6 লেনের আর দুই পাশে ধীরগতি যানবাহনের জন্য থাকবে আরো 2টি সার্ভিস লেন। এছাড়া পথচারীদের জন্য ফুটপাত এবং সাইকেল লেনের পরিকল্পনাও রাখা হয়েছে। এছাড়াও ভবিষ্যতে মেট্রো রেলের জন্য পরিকল্পনা রাখা হয়েছে এই সড়কের সঙ্গেই। প্রকল্পের আওতায় বুড়িগঙ্গা নদীর ওপর 2টি নতুন 8 লেনের সেতু নির্মাণের পরিকল্পনা আছে। পাশাপাশি পোস্তগোলা ব্রিজেও অতিরিক্ত লেন যুক্ত করা হবে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানজট এড়াতে ফ্লাইওভার এবং আন্ডারপাস নির্মাণের কাজ চলমান আছে। দক্ষিণবঙ্গের 21টি জেলার যানবাহন এখন পদ্মা সেতু দিয়ে সরাসরি উত্তরবঙ্গে যাতায়াত করতে পারবে ঢাকার ভেতরে প্রবেশ না করেই। এতে শহরের ভেতরের জ্যাম প্রায় 30% কমে আসবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছে। বর্তমানে এই মেগা প্রকল্পের কাজ প্রায় 40% সম্পন্ন হয়েছে এবং এই বছরেই অর্থাৎ 2026 সালের জুনের মধ্যে এটি পুরোপুরি চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তবে কাজের সার্বিক অগ্রগতির কথা চিন্তা করলে হয়তো 2027 সালের মাঝামাঝি অবস্থানে এই প্রকল্পটি সম্পূর্ণভাবে শেষ হবে বলে আশা করা হচ্ছে। এই রিং রোড শুধু একটি রাস্তা নয়, এটি আগামীর উন্নত ঢাকার প্রবেশদ্বার। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। নিত্য নতুন সব উন্নয়ন প্রকল্পের আপডেট পেতে আমাদের সিনিক বাডাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।